আরজিকর ঘটনার প্রতিবাদে এবার বালুরঘাটে প্রতিবাদ মিছিল করল বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মীরা। বুধবার বিকেল বালুরঘাট জেলা হাসপাতাল থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ সহ বিভিন্ন চিকিৎসক ও নার্স। আরজিকর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এদিনের এই প্রতিবাদ মিছিল বলে জানানো হয়েছে। বালুরঘাট জেলা হাসপাতাল থেকে মিছিল শুরু হয়, যা গোটা শহর পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ মিছিল থেকে জাস্টিস ফর আরজিকর স্লোগান তোলা হয়। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তোলা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিল জুড়ে পুলিশ মোতায়েন ছিল। এদিকে মিছিল শহর ঘুরে বালুরঘাট রঘুনাথপুরে যায়। সেখানে চিকিৎসক, নার্সরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শুধু আরজিকর নয়, জেলা হাসপাতালগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা খাতায় কলমে থাকলেও তা কার্যত অমিল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হয়েছেন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। যতক্ষণ পর্যন্ত না চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সদের নিরাপত্তা ব্যবস্থা 100% সুনিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। তবে সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়টাও খেয়াল রাখছেন চিকিৎসকরা। চাটটা তো বেশ ভালো, ডিসকাউন্টে পেলি নাকি? তাহলে কি লাভ ভাই, খুব মোমো খেতে ইচ্ছে করছে, চ না। মোমো খাবি তো? আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায়। চ। কম্বো? ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে, জানিস তো, হ্যাং করছে। ফোন খারাপ হয়ে গেছে তো? চ চ। ফোনটা দেখ। তুই আমার জন্য ফোন কিনতে এসেছিস না? হ্যাঁ, তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য। এত কিছু কেন কিনছিস? কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল, ইন্ডিয়াস বিগেস্ট ইলেকট্রনিক সেল। এখানে চলছে 25% ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক। ভিজিট ইউর নিয়ারেস্ট রিলায়েন্স ডিজিটাল স্টোর টুডে এন্ড এক্সপিরিয়েন্স দ্য ফ্রিডম টু সেভ মোর। চিকিৎসকদের এবং স্বাস্থ্যকর্মীদের আজকে আরজিকরে যে নৃশংস একটা হত্যাকাণ্ড বা খুন হয়েছে, আমাদের একজন জুনিয়র ডাক্তার পিজিটি তার প্রতিবাদে দোষীদের শাস্তি এবং আমাদের হাসপাতাল কর্মীদের নিরাপত্তার দাবিতে আমাদের আজকের এই প্রতিবাদ আন্দোলন। আজকে হাসপাতালের সমস্ত পরিষেবা নর্মাল আছে? সব পরিষেবা নর্মাল আছে। আমি কিছুক্ষণ আগে সিএমও স্যারের সঙ্গেও মিটিং করে এলাম। সিকিউরিটি নিয়ে আমাদের আরও জোরদার করছি। আমাদের এই হসপিটালের তরফ থেকে খুব একটা ইয়ে নেই। আমাদের যেটুকু সিসিটিভি বসাতে হবে বা কোথাও একটু ইয়ে দরকার, স্ট্রেনথেনিং দরকার, তারা আইসির সঙ্গে কথা বলেছি। আমাদের আশা করছি সেই এটা মিটে যাবে। ঠিক আছে। বলছি 9ই আগস্টের ঘটনার পর থেকে অনেকগুলো ইভেন্টস হয়ে গেছে, সেখানে রাজ্য সরকার একটা নিরাপত্তা সংক্রান্ত কিছু বিধিনির্দেশ জারি করেছে। সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করার পরে নিরাপত্তা সংক্রান্ত একাধিক অবজারভেশন এবং নির্দেশিকা জারি করেছে। আমাদের জেলাতেও কিছু কিছু পদক্ষেপ হচ্ছে, ফাঁড়িগুলো স্ট্রেংথেন করা হচ্ছে। তো এরপরেও কি নিরাপত্তার অভাব বোধ করছেন? আমরা রাজ্য সরকারি কর্মচারী হিসেবে রাজ্য সরকারের সবসময় সহযোগিতা করি, কিন্তু আমরা যেহেতু রাতের ডিউটি করি এবং হাসপাতালে যে সমস্ত রুগী আসে তাদের কিন্তু দিন বা রাতের কোনো ভেদাভেদ নেই। এটা একটা দাবি। আমরা কর্মস্থলে সবার সুরক্ষা চাইছি, পুরুষ এবং নারী সবারই, যারা যে সমস্ত কর্মচারীরা আসবে, সেই দাবিতে আমরা আজকে পদযাত্রা করছি। আচ্ছা, আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম রত্না মজুমদার, আমি লেবার রুমের সিস্টার ইনচার্জ। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।